أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله. পানি দেওয়ার লাইট জ্বালাই দাও। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক একমাত্র যিনি, তিনি কে? সেই মহান রবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সকলে ঐক্য আওয়াজে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকলাইন, আফতাবে নবুয়া, শাহেনশাহে দু জাহান, হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই নবীরই জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ষষ্ঠতম পর্ব আলোচনা করব। কততম পর্ব? ষষ্ঠতম পর্ব। তো গত সপ্তাহে আমাদের যেই পয়েন্টে আলোচনাটি শেষ হয়েছিল সেই পয়েন্টটি ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে দাওয়াত দিয়ে যখন মক্কায় আসলেন তখন সেই সময় মেয়ারাজের ঘটনা সংঘটিত হয়েছিল। আমরা মেয়ারাজের ঘটনাটি স্কিপ করে যাচ্ছি, কারণ মেয়ারাজের ঘটনাটি আরও সামনে আলোচনা হয় বা প্রতি বৎসরই জুমায় আলোচনা হয়। মেয়ারাজের ঘটনা সংঘটিত হওয়ার পর বিধান আসলো হিজরতের বিধান। কিসের বিধান? হিজরতের বিধান। দ্য মিগ্রেশন টু মদিনা, অর্থাৎ মদিনার দিকে হিজরত, মদিনার দিকে সফর। যখন মক্কার মধ্যে কাফেররা, মুশরিকরা, ইহুদিরা মুসলমানদের উপর দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়ে দিলেন। তো সেই সূচনায় সর্বপ্রথম যিনি মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য পা বাড়ালেন তিনি হচ্ছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন এবং একজন সন্তান ছিলেন। তো দিনের বেলায় তো হিজরত করা যাবে না, কারণ মক্কার কাফেররা যদি দিনের বেলায় হিজরত করতে দেখে তাহলে তো বাধা দিবে। এজন্য আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা হওয়ার পরেই তার স্ত্রী উম্মে সালামাকে এবং তার সন্তানকে উটের মধ্যে তুললেন। যখন উটের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুললেন তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার সংবাদ পেল যে তোমাদের মেয়ের জামাই কোথায় জানি নিয়ে যাচ্ছে, যার কোনো ঠিক ঠিকানা নেই। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার এসে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উট থেকে নামিয়ে দিল এবং জামাইকে বলল তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমাদের মেয়েকে নিয়ে যেতে পারবা না। আসলেই তো মনে করেন আপনার মেয়েকে যদি আপনার মেয়ের জামাই হঠাৎ করে কোন এক ভিন দেশে চলে যাবে, যেখানে জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়া দাওয়া নাই, আপনি কি দিবেন আপনাকে মেয়েকে? ঠিক তেমনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামিয়ে দেওয়া হলো। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার যখন জানতে পারল যে আবু সালামা কোথায় যেন হিজরত করে চলে যাচ্ছে, তখন তারা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকেও নামিয়ে দিলেন, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু উনি তো আমার বংশধরের সন্তান, একে রেখে যাও। আজকে আমরা হিজরতের মর্যাদা বুঝবো না ভাই। কেন বুঝবো না? কারণ হিজরত হচ্ছে এমন একটি বিষয় যেই বিষয়ের মধ্যে আমার এখানে ঘর ছিল, বাড়ি ছিল, সংসার ছিল, পিতামাতা ছিল,
ব্যবসা বাণিজ্য ছিল। এই সব কিছু ছেড়ে আপনি যদি কোনো ভিন দেশে পাড়ি জমান তখন বুঝবেন আপনার কতটুকু কষ্ট লাগে। আমার ভাইয়েরা, যেই দিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে একা একা হিজরত করে মদিনার দিকে পথে চললেন, তারপরের দিন থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গা থেকে হিজরত করা শুরু করেছিল সেই জায়গায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে কান্না করে, হায় হায় আমার স্বামী কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল। স্বামী স্ত্রী হারা হলেন, সন্তান হারা হলেন, সন্তান পিতা মাতা হারা হলেন, এর নামই হচ্ছে হিজরত। আর সর্বপ্রথম হযরতে উম্মে সালামা হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সূচনা করলেন। অতঃপর ধীরে ধীরে মক্কা থেকে অনেক সাহাবী আস্তে আস্তে মদিনার দিকে হিজরত শুরু করলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 20 জনের একটি টিমকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এমন ভাবে যখন হিজরত চলতে লাগলো, মক্কার কাফেরেরা লক্ষ্য করলো কি ব্যাপার কি ব্যাপার, সমস্ত মানুষ তো হিজরত করে চলে যাচ্ছে, এভাবে হিজরত করে চলে গেলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, অর্থনৈতিক ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, তাহলে কি করা যায়? কিন্তু এখনো তো মুসলমানদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে নাই, তাহলে জরুরি একটি বৈঠক করা দরকার। তখন মক্কার কাফেরেরা ঘোষণা দিল, দারুন নাদওয়া নামক একটি জায়গায় তারা বৈঠক বসলো। আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো কোথায় থেকে আসে? সংসদ থেকে, পার্লামেন্ট থেকে। আর মক্কার পার্লামেন্ট সংসদের নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে বসে তারা বৈঠক করা শুরু করলো যে কিভাবে এই মুসলমানদের হিজরত ঠেকানো যায়, কিভাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তার দাওয়াত বন্ধ করা যায়। যখন তারা বৈঠক করার জন্য দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করলেন, তখন যখন দরজা লাগিয়ে দিবে তখন হঠাৎ একজন বৃদ্ধ লোক সেই দারুন নাদওয়ার দরজায় উপস্থিত হলো। বলল, আপনি কে? আপনাকে তো এর আগে এলাকায় দেখি নাই। তখন সেই বৃদ্ধ বলতেছে, আমি নজদ এলাকার একজন মুরব্বী, আমাকে তোমরা শাইখে নজদই বলতে পারো। তোমরা যেই কারণে বৈঠকে বসেছ আমার অনেক অভিজ্ঞতা আছে, আমার বুদ্ধি আছে, তোমরা যদি চাও তাহলে তোমাদের বৈঠকের মধ্যে আমাকে বসাতে পারো। আর কেন বসাবো? তোমাদের শত্রু হচ্ছে মুহাম্মদ, আর আমার শত্রু হচ্ছে মুহাম্মদ। আর একটি কমন সূত্র হচ্ছে আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু। বিষয়টা বোঝাইতে পারছি? ধরেন কথার কথা, আমার শত্রু একজন, আমার শত্রুর শত্রু আরেকজন যে শত্রু আছে সে আমার বন্ধু, কারণ আমরা দুইজন মিলে সেই শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করার সাহস পাবো। এটি হচ্ছে একটি কমন সূত্র। এজন্য সেই শাইখে নজদুকে সেই দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করতে দেওয়া হলো। তারপর তারা সিদ্ধান্ত শুরু করলো। একজন বলল, কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ তো এখনও মদিনায় আছে, তাহলে এক কাজ করি, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেই। আমার ভাইরা, শাইখে নজদি বলে উঠল, তুমি কি বেকুব হইছো নাকি? তুমি কি জানো না মুহাম্মদের কথার মধ্যে কত পাওয়ার, কত তাসির? মুহাম্মদ যেখানে যায় সেখানে নূর দ্বারা নূরান্বিত করে ফেলে। মুহাম্মদ যার সাথে কথা বলে সেই ইসলামে দীক্ষিত হয়ে যায়। সুতরাং মুহাম্মদকে মক্কা থেকে বের করা যাবে না। কারো যদি অন্য কোনো পরামর্শ থাকে তাহলে সেটা দিতে পারো। আর একজন দাঁড়িয়ে বলল, এর আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেল দিয়েছিলাম, তাহলে আমরা তাকে আজীবন জেল দিয়ে দেই। তখন সেই শাইখে নজদি বলল, না না, এটাও করা যাবে না। কেননা এখন মুহাম্মদের শক্তি হয়েছে, ইসলামের শক্তি হয়েছে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে ফেলি তাহলে উমরে ফারুকের মতো বীর, হযরতে হামজার মতো বীর এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে যাবে। এই কাজও
করা যাবে না। তাহলে 3 নম্বর সিদ্ধান্ত দাঁড়িয়ে গেলেন নাটের গুড়া আবু জাহেল। কে দাঁড়ালেন? আবু জাহেল। আবু জাহেল বলল এই সব কিছু করা যাবে না, আমরা মুহাম্মদকে আমরা মেরে একদম হত্যা করে শেষ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন শাইখে নজরুদি বলতেছে, এত সুন্দর করে একটা কথা বলছো, এই যে আমি বারবার আপনাদের সামনে শাইখে নজরুদি বলতেছি, এই শাইখে নজরুদি জানেন কে? সে মানুষ না, সে হচ্ছে ইবলিস, শয়তান, মানুষের রূপ ধরে এই বৈঠকের মধ্যে বসেছে। এখন শাইখে নজরুদি বলতেছে, হ্যাঁ এখন তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, কারণ মুহাম্মদকে বাঁচিয়ে রাখলে যেখানেই যাবে সেখানেই নূর দ্বারা নূরান্বিত করে ফেলবে, সবাই ইসলামের দীক্ষায় বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়, কিভাবে হত্যা করা যায়? তখন তারা সিদ্ধান্ত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাবে তখন চতুর্দিকে সব গোত্রের লোকেরা, লোকদের মধ্য থেকে 1 2 করে অনেকজন লোক একত্রিত করে তাকে তরবারি দ্বারা হত্যা করে ফেলবা। এজন্য যেই উপকারটি হবে, যেই কাজটি হবে, সেই কাজটি হচ্ছে কে হত্যা করেছে কেউ জানবে না। যদি 100 জন লোক থাকে তাহলে কে মারছে, কার শরীর আঘাতে মারছে কেউ জানবে না, সুতরাং এতে কোনো বিপদ আপদ হবে না। আমার ভাইয়েরা, এই যে তারা দারুন নাদুয়ার মধ্যে দরজা লাগিয়ে বৈঠক করলো, এই বৈঠক দুনিয়ার আর কেউ না জানুক, যিনি জেনেছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দেয়, ওয়া ইয ইয়ামকুর বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। ও পয়গম্বর মুহাম্মদ, শুনে রাখুন, শুনে রাখুন, সেই দারুন নাদুয়ার মধ্যে আপনি মুহাম্মদকে তারা বের করে দিবে, অথবা হত্যা করে ফেলবে, অথবা জেল দিবে, সেই পরামর্শ হচ্ছে। ও মুহাম্মদ, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ তাফসীরের একটি পরিভাষা হচ্ছে ওয়ায়ামকুরু অর্থ ষড়যন্ত্র করা, কিন্তু ওয়ায়ামকুরুনা কাফেররা ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহ কি ষড়যন্ত্র করে? আল্লাহ ষড়যন্ত্র করে না। আল্লাহর ব্যাপারে যখন তাফসীর হবে ওয়ায়ামকুরুল্লাহ, তখন জবাবে হবে আল্লাহ ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দেয়, ও মুহাম্মদ, সুতরাং আপনি এক কাজ করুন, আপনি আগামী কালকের মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের বেলা পার হলে যখন দুপুর হবে এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদ্দিকে আবু বকরের বাড়িতে। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিজরতের অনুমতি দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি আমার, আপনার সাথে কি আমি আবু বকর হিজরত করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল বলে দিয়েছেন আমার সঙ্গে তোমাকে সফর সঙ্গী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ও আবু বকর সিদ্দিক, রাতের বেলা তুমি প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, তুমি রেডি থেকো, আমি রাতের বেলা সব কিছু গুছিয়ে তোমার কাছে চলে আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আলী, আজকে রাতের বেলায় তুমি আমার বিছানায় ঘুমাবা। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগ ধরিয়ে বললেন, এই ব্যাগের মধ্যে মক্কার অনেক কাফেরের আমানত সংরক্ষণ আছে। মক্কার কাফেররা যদিও আমাকে নবী হিসাবে মানে না, কিন্তু তাদের বিশ্বাসের কমতি কোনো ছিল না। সুতরাং ও আলী, আমি তাদের আমানতের খেয়ানত করব না। আমি যখন চলে যাব তখন
তখন তুমি তাদের আমানতগুলো তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাত হয়ে গেল আর সমস্ত কাফেরেরা তরবারি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারদিকে ঘোরাঘুরি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলল, ও আলী, তুমি আমার সবুজ চাদরটি পরে ঘুমিয়ে যাও। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিভাবে ঘর থেকে বের হবেন? ঘর থেকে বের হলেই তো কাফেররা তাকে হত্যা করে ফেলবে। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন। কি নিলেন? এক মুষ্টি বালু নিয়ে সেখানে তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে সেই বালুর মধ্যে ফু দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ইশারায় সেই বালুগুলো সমস্ত কাফেরের চোখে গিয়ে চুলকাতে শুরু করলো। কি করলো? চুলকানো শুরু হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চোখ চুলকাচ্ছে, আর এদিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দিয়ে বের হয়ে চলে গেলেন, কিন্তু কাফেররা টের পেল না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদ্দিক আবু বকরের বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে বের হয়ে পড়লেন, এবং তখন তারা একটি কৌশল অবলম্বন করলেন যে মদিনার পথ ধরে যদি যাই তাহলে আগামীকাল সকালে কাফেররা আমাদের পিছনে লাগবে। সুতরাং আজকে আমরা মদিনায় যাব না, আজকে মক্কার আশেপাশে কোথাও থাকবো। তারা চলে গেল ইয়ামিনের রাস্তায়। ইয়ামিনের রাস্তায় চলে যাওয়ার পর যখন দিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন আল্লাহর হাবিব, যখন রাত পার হয়ে সকাল হয়ে গেল, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী গো, এখন তো দিনের আলো ফুটে উঠবে। এখন যদি আমরা বাহিরে থাকি তাহলে তো কাফেররা আমাদেরকে দেখে ফেলবে। চলুন চলুন, এই সুর পর্বতের মধ্যে একটি গুহা রয়েছে, সেখানে আমরা অবস্থান করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার দিকে তাকিয়ে দেখলেন ভিতরে অনেক ময়লা আবর্জনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন, আমি ভিতরে পরিষ্কার করে আসি। ভিতরে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর অনেকগুলা গর্ত। কি গর্ত আর ময়লা আবর্জনা। এখন সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি মুবারক ছিঁড়ে, তার শরীরের জামা ছিঁড়ে সেই গর্তগুলো যতটুকু পারছে ততটুকু বন্ধ করছে এবং সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আবু বকর, আমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, এত রাস্তা অতিক্রম করে অনেক ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই। তখন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ঘুমিয়ে পড়লেন। আমার ভাইরা, হযরতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তের মুখ বন্ধ করেছে, কিন্তু একটি গর্তের মুখ বন্ধ করতে পারে নাই। সেই গর্তটি পা দিয়ে এভাবে চাপ দিয়ে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ সেই গর্ত থেকে একটি সাপ সিদ্দিক আবু বকরের পায়ে দর্শন করতে লাগলো। যখন কামড় দিতে লাগলো, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্ত থেকে পা সরায় না, আর এদিক দিয়ে বিষ বেদনায় যন্ত্রণায় সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকর কেঁদে দিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, আর পানি
পানির ফোঁটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বলতেছে, আবু বকর তুমি কেন কান্না করতেছো? তুমি কি তোমার সন্তানদের জন্য কান্না করো? ধন সম্পদ বাড়িঘর মক্কার জন্য কান্নাকাটি করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান হোক। আমি আমার সন্তান সন্ততি কেন, আমার ঘর বাড়ি কেন, যদি আমি আবু বকরের জীবন আপনার জন্য উৎসর্গ করতে হয়, আমি আবু বকরের জীবন উৎসর্গ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতর থেকে একটি সাপ আমাকে দংশন করেছে, এজন্য আমি বিষ বেদনায় কান্নাকাটি করছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক তার পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের বরকতে সব বিষ বেদনা চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে যিনি শিফা দিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, যখন তারা সেই গুহার মধ্যে অবস্থান করলো আর ওই দিক দিয়ে সকাল হয়ে গিয়েছে, সকাল যখন হয়ে যাচ্ছে তখন কাফেররা বলল, কি ব্যাপার, এখনো বের হয় না, কখন হত্যা করব? তখন হঠাৎ একটি লোক এই পথ দিয়েই যাত্রা করছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে এত সমস্ত মানুষ দেখে বলল, তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? তখন তারা বলল, আজকে তো আমরা মুহাম্মদকে হত্যা করব। বলে নাউজুবিল্লাহ। তো বলতেছে, আমরা আজকে মুহাম্মদকে হত্যা করবো, এজন্য তার বাড়ির আশেপাশে দাঁড়িয়ে রয়েছি। তখন সেই পথিক বলে, কি বলো, আমি তো এই রাস্তা দিয়ে আসছিলাম, আমি তো অনেক আগেই দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো তখন কাফেররা বলতেছে, হ্যাঁ না, কি বলো, আমরা এখান দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সামনে দিয়ে চলে যাবো, আমরা দেখবো না? আমরা এতগুলো লোক, ওই যে দেখো জানালা দিয়ে দেখা যায় কে জানি শুয়ে আছে, এটা তো মুহাম্মদই শুয়ে আছে। পরে বলে যে না না, তোমরা ভিতরে গিয়ে দেখো, হয়তো অন্য কেউ শুয়ে আছে। তখন কাফেরের দলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের দলেরা ডাক দিয়ে বলে, এ আলী, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এখানে কেন শুয়ে আছো? মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখানে শুইয়ে রেখে গিয়েছে, কোথায় গিয়েছে সেটা তো আমি জানি না। তখন মক্কার কাফেরেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের কাছে নিয়ে গেল এবং সেখানে জিজ্ঞাসাবাদ করলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারলেন না, কারণ ওই মুহূর্তে আল্লাহর হাবিব কোথায় আছে এটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না, সুতরাং সে মিথ্যা কথা বলে নাই। তখন তারা চিন্তা করলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরতে আবু বকরের বাড়িতে হয়তো গিয়েছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যখন গেলেন, গিয়ে দেখেন আল্লাহর হাবিব তো নাই, সঙ্গে সঙ্গে আবু বকরও নাই। আমার ভাইরাম, সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা বিনতে আবু বকরকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায়? তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না। আর সেই সময় আবু জাহেল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জোরে একটি থাপ্পড় দিলেন, কিতাবের মধ্যে এসেছে তার যে কানের দুল ছিল সেটি ছিটকে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মধ্যে অবস্থান করলেন। সকাল হতেই কাফেরের দলেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কোথায় পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের কাছে চলে গেল। সেই সুর পর্বতের কাছে গিয়ে যখন সেই গুহার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, তখন সিদ্দিক আবু বকর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা এই গুহার সামনে চলে এসেছে, যদি নিজ দিকে তাকিয়ে একটু কি দেয় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, চিন্তার কিছু নেই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ
হইও না, হতাশ হইও না, নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কে? আমাদেরকে সাহায্যকারী হিসেবে যিনি রয়েছেন তিনি কে? আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে রক্ষা করলেন, কিভাবে নিরাপত্তা দিলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাকড়সা পাঠিয়ে দিলেন। মাকড়সা গিয়ে সেই গুহার মধ্যে জাল বুনতে শুরু করলো, আর এমন সময় একটি কবুতর সেখানে বাসা বানিয়ে ডিম পেড়ে দিয়েছে। এখন যখন কাফেররা দেখলো যে গুহার মুখের মধ্যে মাকড়সা বাসা বানাই ফেলাইছে, কবুতরে ডিম পারছে, তার মানে গুহার মধ্যে কেউ প্রবেশই করে নাই, হয়তো ময়লা জঙ্গলে বইরে বইরা রয়েছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এবং তার সহপাঠী, তার সহযোদ্ধা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লাগে, 3 দিন সেই গুহার মধ্যে অবস্থান করছে। আর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্র আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ এই গুহার মধ্যে প্রতিদিন খাবার পৌঁছাই দিতেন এবং এমন সতর্কতার সাথে আসতেন, এই দিক দিয়ে যে পদচিহ্ন থাকবে সেগুলো মুছে দেওয়ার জন্য পিছনে একটি মেশপাল নিয়ে আসতেন, যে মানুষের পদচিহ্ন সেখান থেকে মুছে যেত। এতে 2টি ফায়দা হতো, একটি হচ্ছে পদচিহ্ন মুছে যেত, আরেকটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো থেকে দুধ পান করতে পারতেন। এখন এইখানে 3 দিন অবস্থান করার পর তারা মদিনার যে স্বাভাবিক যেই পথ রয়েছে সেই পথ দিয়ে না গিয়ে অন্য একটি পথ অবলম্বন করলেন, যেন মক্কার কোনো মানুষ জানতে না পারে বা খুঁজতেও না পারে। 3 দিন অবস্থান করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক পথ দিয়ে চলতে লাগলেন। সেই পথ জানতো, দেখিয়ে দেওয়ার জন্য একটি লোক ভাড়া করেছিলেন, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াইকিন আল-লাইসি। উনি কাফের ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখাতে সাহায্য করেছেন। আমার ভাইরা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে চলতে লাগলেন, তখন মক্কার কাফেরেরা একটি বৈঠক বসালো এবং সেই বৈঠকের মধ্যে ঘোষণা দিল, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অথবা মৃত তাদের কাছে উপস্থিত করতে পারবে, তাদের জন্য 100টি লাল উট দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। উপহারের কথা ঘোষণা করলেন। তখন মক্কার মধ্যে অনেক বীর শ্রেষ্ঠ মানুষ ছিল, অনেক বড় বড় যোদ্ধা ছিল, তারা খুঁজতে লাগলো, কোথায় পেল না। হঠাৎ মক্কার কাফেরের একটি দল সেখানে বৈঠক বসেছে, এমন সময় একজন পথিক এসে বলল, এখানে ঘোষণা দিল, তোমরা তো মক্কার মধ্যে অনেক বড় বড় ভিড় রয়েছ, আমি মাত্রই দেখেছি, আমি এই পথ দিয়ে এসেছি, এই পথ দিয়ে আল্লাহর হাবিবকে দেখে যেতে দেখেছি। তখন সুরাকা বিন মালিক বলল, এই মিথ্যা কথা বলো কেন? তারা তো অনেক আগেই চলে গিয়েছে, 3 দিন ধরে নাই, তার মানে চলে গেছে অনেক দূরে। উনি একটি কৌশল অবলম্বন করলেন, যিনি এই কথা বলেছেন সে মিথ্যা বলার লোক না। তখন সুরাকা বলল যে আমি একটু বৈঠক থেকে উঠি, আমার একটু বাড়িতে কাজ আছে। এই কথা বলে সে বাড়িতে চলে গিয়ে তার বাড়ির পিছনের রাস্তা দিয়ে বের হয়ে ঘোড়া নিয়ে এবং তার দাঁড়ানো বর্ষা নিয়ে বের হয়ে গেল আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরাম, সুরাকা বিন মালিক ঘোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে দিনের আলো স্পষ্টভাবে দেখতে পেল আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দিয়ে মদিনার দিকে যাচ্ছে। তখন সুরাকা বিন মালিক আরো জোরে দৌড়ালো, দৌড়াতে দৌড়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ও নবীজি আমার, সুরাকা বিন মালিক তো আমাদেরকে হত্যা করার জন্য চলে এসেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হতাশ না হওয়ার জন্য বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আমার ভাইরা, সুরাকা বিন মালিক যখন তার তীরটি, তার খন্তিটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক এবং তার গোরা মাটি ফাঁক হয়ে, বালু ফাঁক হয়ে কোমর পর্যন্ত বলে ডেবে গেল। বলেন সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক তার গোরা সহ অর্ধ পর্যন্ত ডেবে গেল। সুরাকা বিন মালিক তো আশ্চর্য হয়ে গেলেন যে এরকম তো হওয়ার কোনো কথা নাই, কিন্তু আজকে হঠাৎ করে এমন হলো কেন? আর সেখান থেকে বের হতে পারে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনাকে আমি বিশ্বাস করেছি, আজকে আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি বলে আজকে আমাকে মাটি দংশন করে দিচ্ছে, আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে মাটি গিলে ফেলছে। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুভূমির বালুকে বলল, ও বালু, তুমি সরে যাও, সুরাকাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বালুগুলো সরে গেল আর সুরাকা সেখান থেকে প্রাণ পেয়ে বেঁচে গেল। আমার ভাইয়েরা, লোভী মানুষের লোভ কখনো ছাড়ে না। 100টি লালুর মানে অনেক টাকা পয়সার মালিক। সুরাকা বিন মালিক যখন বেঁচে গেল তখন বলল, মনে হয় এখন এমনি ডেবে গেছিলাম, আরেকবার ট্রাই করি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লেগে গেলেন। আবার যখন তার তীরটি, তার ধনুকটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করবেন, এমন সময় আবার সেই মরুভূমির বালুগুলি ফাঁক হয়ে সুরাকাকে অর্ধেক পর্যন্ত নামিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুরাকা বিন মালিক আল্লাহর হাবিবকে আবার ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি ভুল করেছি, একবার ভুল হয়েছে, আরেকবার ভুল করে ফেলেছি, এবারের মতো ক্ষমা করে দেন, আরেকবার সেই জমিনকে আদেশ করুন সে যেন আমাকে ছেড়ে দেয়। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই সুরাকাকে ছেড়ে দিতে বললেন। সঙ্গে সঙ্গে মরুভূমির বালিগুলো চারদিক থেকে সরে গেল আর সেই সুরাকা বিন মালিক বেঁচে গেল। তখন সুরাকা বিন মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু খাবার হাদিয়া দিতে চাইলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারগুলো নিলেন না এবং বলল, গোপনীয়তা বজায় রেখো, কাউকে বলো না যে আমি এই পথ দিয়ে গিয়েছি। এবং এই লম্বা পথে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমরা আর এই আলোচনা বাড়াবো না, আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুফায় গিয়ে অবতরণ করেন। কুফায় যাওয়ার পর মুসলমানদেরকে বললেন, এই কুফায় সর্বপ্রথম মুসলমানদের কাজ হচ্ছে একটি মসজিদ তৈরি করা। তখন সেই কুফার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথর টেনে একটি মসজিদ তৈরি করেছে। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদের নাম কি? মসজিদে কুবা। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা হয়তো ওই মসজিদে গিয়েছেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেন। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে মসজিদের কাজ করতে চাই না। অন্যান্য মসজিদে দেখা যায় যে একটা ময়লা পড়ে থাকলে, এই মসজিদ সব কোথায়, খাদেম সব কোথায়? আরে ভাই, যদি সেই ময়লাটি আপনি পরিষ্কার করেন তাহলে কি গুনাহ হবে? আপনি আমি যদি মসজিদের ময়লা পরিষ্কার করি তাহলে আমাদের অন্তর থেকে যিনি ময়লা সাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবা থেকে আবার যখন মদিনার দিকে রওনা হলেন, তখন মদিনার অনেক মানুষ আল্লাহর হাবিবকে নিয়ে গেল, প্রটোকল দিয়ে নিয়ে গেল। আর মদিনার মানুষ অনেক দিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিবকে তারা দেখে বলতে লাগলো, হাদা রাসূলুল্লাহ, হাদা নবিয়ুল্লাহ, হাদা রাসূলুল্লাহ নবিয়ুল্লাহ ওয়া সাইয়্যিদুনা। আর ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা দিয়ে বলতে লাগলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। এই গজল আপনারা শুনেছেন? হ্যাঁ, তাহলে আমার সাথে বলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মারহাবান ইয়া খায়রা
ছোট ছোট বাচ্চারা এরকম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আল্লাহর হাবিবকে এভাবে সংবর্ধনা দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় আগমন, মক্কা থেকে মদিনায় হিজরত। আমরা সামনের আলোচনায়, সামনের জুমায় ইনশাআল্লাহ মদিনার জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের সুন্নতকে মুহাব্বত করে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।